আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে আমি চতুর্থ শ্রেণীর গণিত ক্লাস নিব। গণিতের আজকে আলোচ্য বিষয় হচ্ছে পরিমাপ। পরিমাপের এর আগেও তোমাদের ক্লাস হয়েছে, আর এখানে লেসন প্ল্যান যা ছিল তোমাদের আজকে পরিমাপের ছিল লেসন প্ল্যানে 126 পৃষ্ঠা 3 ও 5, কিন্তু 3 নম্বর অঙ্কটা গত ক্লাসে আমাদের পড়ানো হয়ে গিয়েছে, এই জন্য আমরা এখন 5 নম্বর অঙ্কটা করব। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আজকে পৃষ্ঠা নাম্বার 126, আমরা সমাধান 5 করব। এর আগে বলে নিই, পরিমাপ করার সময় তোমরা অবশ্যই খেয়াল রাখবে পরিমাপের পরিমাপের ছকটা অবশ্যই সবাই যার যার আয়ত্তে নিয়ে আসবে। যে যখনই অঙ্ক করা শুরু করবে ছকটা রাফে এঁকে নেবে, তাহলে পরিমাপের অঙ্কগুলো ভুল হওয়ার তোমার সম্ভাবনা থাকবে না। আর অবশ্যই এই ছকটাকে তোমরা এই 7টা ঘর দিয়ে শিখবে। আচ্ছা, তাহলে আমরা রাফের মধ্যে পরিমাপের ছকটা একটু এঁকে নেব। এই ছকটা করতে কিন্তু তোমার কোনো সময়ই খুব কম সময় লাগে। পরিমাপের ছক হচ্ছে কয়টা, যে প্রথমে মাঝে মূল গড়, ডান পাশে 3 গড়, আবার বাম পাশেও 3 গড়। কিলো, হেক্টো, ডেকা, ডেসি, সেন্টি, মিল। এই মূল গড়ে মিটার, লিটার আর গ্রাম। এখন আমরা শুরু করি। নাম্বার 126 পৃষ্ঠার সমাধান 6। 126 পৃষ্ঠার সমাধান 5 নং সমাধান। এখন 5 নং সমাধানের মধ্যে বলেছে, দেখো, অরুণের বাসা থেকে তার চাচার বাসার দূরত্ব 98 কিলোমিটার। যে কোনো অঙ্ক করার আগে অবশ্যই প্রশ্নটাকে খুব ভালো করে তোমার নিজের মধ্যে নিতে হবে। যে তুমি প্রশ্ন না বুঝে অঙ্ক শুরু করে দিলাম, সেটা কিন্তু হবে না। আর আমাদের এগুলো যোগ্যতা ভিত্তিকও এই চ্যাপ্টার থেকে আসবে, সেক্ষেত্রে অবশ্যই অঙ্কগুলোকে বুঝে করতে হবে। দেখো, অরুণের বাসা, আমি একটা বাসা তৈরি করে নিলাম, যে এটা অরুণের বাসা। এই অরুণের বাসা থেকে তার চাচার বাসার দূরত্ব বলেছে কত কিলোমিটার? 9.8 কিলোমিটার। ধরো এটা আরেকটা বাসা, তার চাচার বাসা। এই দুই বাসার দূরত্ব 9.8 কিলোমিটার। সে বাস স্টপ পর্যন্ত 950 মিটার হাঁটে। এখন কারো বাসা থেকে দেখো, যে বাসা থেকে কিন্তু আমরা বের হয়ে কি করি না, বাস রিক্সা পাই না, কিছু পরিমাণ জায়গা হাঁটতে হয়, অনেকের হাঁটতে হয় না। তাহলে অরুণের কি হয়েছে? হাঁটতে হয়েছে। এতে সে বাস স্ট্যান্ড, ধরো এখানে মাঝে কোনো বাস স্টপ ছিল, এরকম বাস স্টপ ছিল, যে বাসা থেকে বাস স্টপ পর্যন্ত হেঁটে গেছে, সেটা 950 মিটার। 950 মিটার। আবার বাস দিয়ে সে কিছু পথ অতিক্রম করলো। ধরা যাক যে তার চাচার বাসাটায় যেতে হলে তাকে আবার কি করতে হবে? হাঁটতে হবে। এখানে আরেকটা বাস স্টপ তো বাস স্টপের জায়গায় থামবে। যে এই বাস থেকে যাত্রা শুরু করছে, তখন বাস চলার পথে সে 6.5 কিলোমিটার পথ অতিক্রম করছে। 6.5 কিলোমিটার। এখন বাসায় যেতে তার আরো কিছু পথ কি আছে? বাকি আছে। এই বাকি পথটা কত, সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে আরেকবার দেখো, যে আমরা দুইটা বাসা জাস্ট একটা সিম্বলি এঁকে নিলাম, যে এটা অরুণের বাসা, এটা তার আঙ্কেলের বাসা, মানে চাচার বাসা। এই চাচার বাসার দূরত্ব 9.8 কিলোমিটার। এই বাসা থেকে এই বাসার দূরত্ব 9.8 কিলোমিটার। এর মধ্যে অরুণ তার বাসা থেকে বের হয়ে পায়ে হেঁটে, এটা কি পায়ে হেঁটে সে গেল 950 মিটার। আর কোন পর্যন্ত গেল? বাস স্টপ পর্যন্ত গেল। বাস স্টপ পর্যন্ত যে বাসে উঠলো, বাস দিয়ে সে আবার 6.5 কিলোমিটার ভ্রমণ করলো। তারপর কি হলো? আরেকটি বাস স্টপে থেমে গেল। তখন সে বাকি পথটা কি করলো, যে আর কত পথ বাকি রয়েছে, যে এই পথটা সে
বাকি পথটা তোমাকে বের করতে বলেছে। তো বাকি পথ বের করতে হলে আমাদের প্রথমে দেখতে হবে পায়ে হেঁটে এবং বাদ দিয়ে সে মোট কত পরিমাণ পথ ভ্রমণ করলো। এখন মোট বললে কি করতে হয়? যোগ। মোট বললে যোগ, কিন্তু আমরা এখানে সরাসরি যোগটা করতে পারবো না। কেন করতে পারবো না? আমরা আগেই বলেছি পরিমাপের একক যদি একই রকম না হয় তাহলে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ কিছুই করতে পারবো না। এখানে দেখো একক হচ্ছে মিটার আর এখানের একক হচ্ছে কিলোমিটার, সেজন্য আমরা যোগটা করতে পারবো না। তাহলে আমরা হ্যাঁ করতে পারবো কখন? যখন আমরা মিটারকে কিলোমিটার বানাতে পারবো অথবা কিলোমিটারকে মিটার বানাতে পারবো, তখন আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে হয় মিটারকে কিলোমিটারে প্রকাশ করা অথবা কিলোমিটারকে মিটারে প্রকাশ করা। যেহেতু আমাদের সম্পূর্ণ পথটা কিলোমিটারে দেওয়া আছে সেহেতু আমাদের মিটারকে আমরা কিলোমিটারে প্রকাশ করব। তাহলে আমরা অঙ্কটা শুরু করি। প্রথমে লিখি অরুণ পায়ে হেঁটে 950 মিটার। এখন 950 মিটার রাখা যাবে না, কি করতে হবে? মিটারকে কিলোমিটার বানাতে হবে। তার এখন মিটারকে কিলোমিটার বানানোর নিয়মটা কি? যে আমরা জানি কিলো থেকে, কিলো হচ্ছে সবচেয়ে বড় গড়, কিলো থেকে যখন মিলিতে যাবে তখন হচ্ছে কি গুণ, আর সবচেয়ে ছোট গড় হচ্ছে মিলি, মিলি থেকে যখন বড় গড়ের দিকে আসবে তখন হচ্ছে কি ভাগ। তাহলে এখন আমি কোথায় যাচ্ছি? মিটারের পরে, মূল ঘরে আছে মিটার। মিটার থেকে আমি কোথায় যাব? কিলোতে। দেখো মিটার থেকে কিলোতে, তাহলে আমার কি করতে হবে? ডান পাশ থেকে বাম পাশের দিকে গেছি। ডান পাশ থেকে বাম পাশের দিকে যেতে হলে আমাকে কি করতে হবে? এই যে বাম তীর চিহ্ন, দেখো ইন্ডিকেট করেছে। ডান পাশ থেকে বাম পাশে যেতে হলে কি করতে হবে? বাম। তাহলে 950-কে ভাগ দিব কত দিয়ে? প্রতি গড়ের জন্য 10 একক। তাহলে এখানে দেখো যতটা গড় প্রথমে একটা 1, যতটা গড় ততটা শূন্য। দেখো কয়টা গড়? দেখো আমার আঙুলটা আছে, আমি এখানে মিটারের গড়ে আছি, আমাকে যেতে হবে কিলোর গড়ে। মিটার গড় থেকে আমি দিলাম প্রথমে 1 গড় ডেকা, 2 গড় হেক্টর, 3 গড় কিলো। তাহলে আমার কয়টা গড়? 3টা গড়। এর মানে হচ্ছে 3টা শূন্য। এই শূন্য দেওয়ার সাথে সাথে একক চেঞ্জ হয়ে যাবে, যে আমি লাফাই কিন্তু কিলোর গড়ে চলে আসছি যে কিলোমিটার। কেউ যদি এখানে মিটার রেখে দাও তাহলে কিন্তু অঙ্ক হবে না, পুরো অঙ্ক কাটা। একক গুণ ভাগ যখন যাই হোক না কেন একক সাথে সাথে পরিবর্তিত হয়ে যাবে কিলোমিটার। এখন আমরা এটা কি করব? ভাগ করব। ভাগ আমরা সহজ পদ্ধতির ভাগটা পড়ে আসছি, যে আমরা 10, 100, 1000 এই ভাগগুলোকে আমরা ভাগ করি না, কি করি? দশমিক চিহ্ন দিয়ে করি, যে দ্রুত করার জন্য। তাহলে এখানে কি করতে হবে? আমরা এখানে জানি যে উপরেরটা হচ্ছে বাহ্য, নিচেরটা হচ্ছে কি ভাজক। আমরা এই 10, 100, 1000 ভাগটা সহজ পদ্ধতিতে করব, যে বাহ্য যত আছে বাহ্যকের গড়ে যতটা শূন্য থাকবে ততক্ষণ পর দশমিক বসাতে হবে। তাহলে বাহ্যে আছে, বাহ্য এটা, প্রথমে আমি বাহ্যকে বসিয়ে দিলাম। এখন বাহ্যকের গড়ে কয়টা শূন্য? 1, 2, 3, 3টা শূন্য। তাহলে সেক্ষেত্রে ডান পাশ থেকে 3 ঘর আগে কি দশমিক বসবে? 1, 2, 3, 3 ঘর আগে দশমিক, সামনে একটা শূন্য দিয়ে দিলাম। তাহলে হলো কিলোমিটার। 0.950 কিলোমিটার। এটা আমরা সহজ পদ্ধতিতে ভাগ করলাম। কেউ চাইলে ভাগের নিয়মও ভাগ করতে পারে, কিন্তু আমরা দ্রুত করার জন্য সহজ পদ্ধতি, যে দশমিক বসাতে হবে। নিচে যতটা শূন্য বাহ্যের পরে তত ঘর আগে দশমিক বসাবো। 3টা শূন্য, তাই 1, 2, 3, 3 ঘর আগে দশমিক। এখন এই শূন্যটার কোনো দাম নেই, ইচ্ছা করলে আমরা দিতেও পারি আবার নাও দিতে পারি, আমরা রাখলাম এটা। আচ্ছা, তাহলে অরুণ পায়ে হেঁটে এখন কিলোমিটার পেয়ে গেছি, যে এটার পরিবর্তে আমরা লিখতে পারি কত? 0.950 কিলোমিটার। তাহলে এখন আমরা যোগ করতে পারবো, এটাও কিলোমিটার এটাও কিলোমিটার। এখন আমরা যোগ করতে পারবো, যে সুতরাং অরুণ
করলো, কোথায় কোথায় ভ্রমণ করলো। একটা হচ্ছে পায়ে হেঁটে গেল, আর একটা হচ্ছে কি বাস দিয়ে গেল। 0.950 যোগ 6.5, 6.5 কিলোমিটার। এখন এই যোগটা কোথায় করবো? রাফে। দেখো এখানে রাফের দশমিকের অঙ্কগুলো আমরা করেছি। দশমিকের যোগ বিয়োগ করার সিস্টেম হচ্ছে দশমিকের নিচে দশমিক চিহ্ন থাকতে হবে, মাস্ট দশমিকের নিচে দশমিক চিহ্ন। এই দুটার মধ্যে কোনটা বড়? এখন তোমার মনে হতে পারে এটা বড়, কারণ হচ্ছে এখানে 3 ঘর, এখানে 1 ঘর। না, এটা বড়, কারণ এটা দেখো এটা হচ্ছে এককের ঘর, এটার এককের ঘর হচ্ছে 0, আর এটার এককের ঘর হচ্ছে কত? 6। এটাকে যখন তুমি পড়বা তখন কি বলবা? 0.950। আর এটাকে যখন পড়বা তখন কি বলবা? 6.5। তাহলে এখানে হচ্ছে কি এটা বড়, তাহলে বড়টা আমরা আগে লিখি 6.5। দশমিকের নিচে দশমিক চিহ্ন অবশ্যই দিতে হবে। তারপর দশমিকের বাম পাশের সংখ্যা হচ্ছে, ডান পাশের সংখ্যা হচ্ছে 950। দেখো এখন স্থানীয় মানগুলো যেন ঠিক থাকে, 950। আর এখানে হচ্ছে কত? সামনে এককের ঘর হচ্ছে 0, যেহেতু এখানে নাই সেহেতু এখানে কি দিয়ে দেব? 0। এই শূন্যটা যোগের ক্ষেত্রে লাগে না, কিন্তু বিয়োগের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই লাগে। তাহলে আমরা যোগ বিয়োগ দুইটার ক্ষেত্রেই দিয়ে দেব 0, 5, 9 আর 5 14, 4 হাতের 1, 7.450 কিলোমিটার। 7.450 কিলোমিটার। তাহলে দেখো চাচার বাসা থেকে, অরুণের বাসা থেকে চাচার বাসার দূরত্ব ছিল 9.8, আর সে পায়ে হেঁটে এবং বাসে ভ্রমণ করছে হচ্ছে 7.450। তাহলে সে কি করছে? কম করছে না বেশি করছে? এটা 9.8, 7.5, তাহলে কম করেছে। তাহলে অবশ্যই কিছু পথ বাকি আছে। এখন সেই কিছু পথ বাকিটা বের করতে হলে আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। কোথা থেকে? যেটা সম্পূর্ণ বাসার দূরত্ব সেটা থেকে। তাহলে আমরা লিখি অরুণের বাসা থেকে চাচার বাসার দূরত্ব 9.8 কিলোমিটার। আর অরুণ মানে সে মোট ভ্রমণ করলো 7.450। এটা যখনই বসাবা তখনই খেয়াল করতে হবে দশমিকের নিচে দশমিক চিহ্ন। এককে যদি বসানোর সময় যদি মান উল্টাপাল্টা হয় তাহলে অঙ্ক কাটা হয়ে যাবে। দশমিকের নিচে দশমিক চিহ্ন, দশমিকের বাম পাশে 1 ঘর কত? 7। তাহলে বাম পাশে 1 ঘর হচ্ছে 9, তাহলে 9 নিচে 7, আর ডান পাশে হচ্ছে 3 ঘর 450। যেহেতু এখানে তোমার উপরে দেখো এটা হচ্ছে কি দশমিকের পরের ঘরের নাম কি? দশমাংশ, শতাংশ, সহস্রাংশ। এখানে দশমাংশ আছে কিন্তু শতাংশ আর সহস্রাংশ নাই, সেক্ষেত্রে আমরা কি করবো? এখানে 0 দিয়ে নিব। যেটা নাই সেখানে কি করব? 0 দিয়ে নিব। এখন কত পদ বাকি আছে? সুতরাং পদ বাকি আছে। কি করব আমরা? বিয়োগ। কত পদ বাকি আছে সেটা বিয়োগ। বিয়োগে দেখো যোগের বেলায় শূন্যটা না দিলেও চলে, বিয়োগে অবশ্যই 0 দিতে হবে, কারণ যোগের বেলায় আমরা 0কে 0ই ধরি, কিন্তু বিয়োগের বেলায় 0কে কত ধরি? 10। তাহলে এখানে 0 0 বিয়োগ করলে 0। এই যে দেখো এখানে 0কে কত ধরবো? 10। 10 আছে 5 হবে, 5 হলে হাতে রয়েছে 1, এখানে আসবে 4 আর 1 5, 8 থেকে 5 চলে গেল 3, হাতে নাই। 7 থেকে 9 থেকে 7 2, দশমিকের নিচে দশমিক চিহ্ন, এত কিলোমিটার। আবার দেখো বিয়োগটা আবার বলছি যে এখানে 0 0 বিয়োগ করলে কত হবে? 0, কিন্তু এখানে 0 আর নিচে আছে কত? 5। তাহলে এখন কি করতে হবে? 0কে কত ধরতে হবে? 10। তাহলে আমার কি 5 আছে, 10 হবে কত হলে? 5 হবে। এই যে 0কে 10 ধরেছি, ওই 1 আবার এখানে দিয়ে দিলাম 1, 4 আর 1 5।
তাহলে 8 আছে 5 আছে 8 হবে 3 হলো, হাতে কিছু নাই, আর 9 থেকে 7 গেছে কত 2, আর এই দশমিকের নিচে দশমিক চিহ্ন। তাহলে সুতরাং পদ বাকি আছে 2.350 কিলোমিটার। বইতে যদি এই পর্যন্ত বলতো তাহলে আমাদের অঙ্ক শেষ হয়ে যেত, কিন্তু বইতে একটা বক্স দেওয়া আছে কিলোমিটার আর মিটার, মানে হচ্ছে কত পদ বাকি আছে সেটা কিলোমিটারও প্রকাশ করবা আবার মিটারও প্রকাশ করবে। তাহলে আমরা এখান থেকে করতে পারি সমান সমান চিহ্ন দিয়ে যে 2.350কে কিলোমিটার থেকে মিটারে প্রকাশ করব। কিলোমিটার থেকে মিটার, কিলোমিটার থেকে দেখো মিটারে যাব, আমাদের রাস্তা হচ্ছে কি বাম পাশ থেকে ডান পাশের দিকে রাস্তা হচ্ছে গুণ, তাহলে আমাকে গুণ করতে হবে। 2.350 গুণ চিহ্ন দিলাম, কতদিন গুণ 1 লেখার পরে কয় ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 3টা 0, সাথে সাথে কিলোমিটারের নাম হয়ে গেল মিটার। যখনই গুণ বার হবে একক চেঞ্জ হয়ে যাবে। এখন এই গুণটা করবো কিভাবে, আমরা জানি 1 দিয়ে যদি কোনো সংখ্যার গুণ করি সেই সংখ্যাটাই ফেরত আসে, আর কয়টা 0, 3টা 0, আরো 3টা 0 বসিয়ে দিলাম আমরা, 3টা 0, কয় ঘর পর দশমিক 1 2 3, 1 2 3, 3 ঘর পর দশমিক হয়ে গেল মিটার। এখন দশমিকের পরে শূন্যের কোনো দাম নেই, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 2350 মিটার, 2350 মিটার। এখন এটাকে আমরা সুতরাং দিয়ে, যেহেতু তোমাদের রাফটা শেষ সেহেতু আমরা রাফটা মুছে দিই, কিন্তু আমরা ছকের রাফটা রাখবো। এই রাফটা মুছে দিলাম, আমি সাইডে লিখছি, কিন্তু তোমরা হচ্ছে সুতরাং দিয়ে নিচে লিখবা যে সুতরাং পদ বাকি আছে, যেহেতু আমাদের 2টা একক লিখতে হবে এজন্য এই লাইনটা আবার রিপিট করছি। যদি 2টা একক না হতো তাহলে আমরা রিপিট করতাম না। 2.350, এই শূন্যটা দিতেও পারো নাও দিতে পারো, কিলোমিটার বা 2350 মিটার, যে পদ বাকি আছে এত কিলোমিটার বা এত মিটার। তাহলে এই পৃষ্ঠা তোমাদের 3 আর 5 করানো হলো। এখন এখান থেকে 4 আর 2 বাকি আছে। 2 নম্বর অঙ্কটা আমরা তোমাদেরকে পরে করাবো, কারণ 2 নম্বর অঙ্কটা করানোর সময় তোমাকে চিত্র বোঝাতে হবে, যেহেতু এইখানে হচ্ছে তোমাকে হচ্ছে পরিধি বের করতে হবে, যেহেতু আমরা পরিধি পর্যন্ত আমরা এখনো যাইনি, তাই আমরা এটা পরে করাবো। আর তোমাদের বাসার কাজ থাকবে এই পেজেরই 4 নম্বর অঙ্কটা তোমরা করে ফেলবা। পৃষ্ঠা 126 এর 4 নম্বর SW করবা, ঠিক আছে। তাহলে আমরা এই অঙ্কটাকে আবার বোঝানোর দরকার, আরেকবার বলে দেই। দেখো এখানে ছিল হচ্ছে অরুণের বাসা থেকে চাচার বাসার দূরত্ব 9.8 কিলোমিটার, সে পায়ে হেঁটে গিয়েছিল 950 মিটার, আর বাসে গিয়েছিল 6.5 কিলোমিটার। যেহেতু আমাদের অঙ্ক প্রশ্নে মিটার আর কিলোমিটার ছিল, এই জন্য আমরা এটাকে মোট ভ্রমণটাকে যোগ করতে পারবো না। তখনই করব যখন আমরা একক এক করতে পারবো, তখন আমরা প্রক্রিয়ার কাজ করতে পারবো। এই জন্য আমরা কি করলাম, হেঁটে যাওয়ার পরটাকে আমরা কিলোমিটার, মিটার থেকে কিলোমিটারে প্রকাশ করলাম, কি করে ভাগ করে। এরপর 2টাকে কি করলাম, যোগ করলাম, মোট ভ্রমণ করলো পায়ে হেঁটে এবং বাসে, তাহলে আমরা কি করলাম, যোগ করে পেলাম। এখন অরুণের বাসা থেকে চাচার বাসার দূরত্ব ছিল 9.8 কিলোমিটার, আর সে মোট ভ্রমণ করেছে 7.450 কিলোমিটার। যেহেতু এখানে দশমিকের পরে 3 ঘর ছিল, তাই আমরা ওইখানে 9.8কেও দশমিকের পরে আমরা 3 ঘর নিয়েছি। এরপর আমরা বিয়োগ করে পেলাম যে পদ বাকি আছে 2.350 কিলোমিটার, তাই সেটাকে আবার কি করলাম, মিটারে প্রকাশ করলাম, কি করে, গুণ করে। কত দিয়ে গুণ, 1000 দিয়ে গুণ। এটা হচ্ছে পদ বাকি আছে 2.350 কিলোমিটার বা 2350 মিটার। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ।